আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম একেবারে হুবহু রেস্টুরেন্টের মতোই মোগলাই পরোটা তৈরি করব, যে কেউ সহজেই করে নিতে পারবেন। চলুন মূল প্রসেসে চলে যাই। প্রথমে ডোটা তৈরি করে নেবেন। 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন, অর্থাৎ 2 কাপ ময়দার জন্য হাফ চা চামচ নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। রেগুলার তেল দিয়ে দেবেন 4 টেবিল চামচ। 2 কাপ ময়দার জন্য 4 টেবিল চামচ রেগুলার তেল দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দেবেন 1 কাপ। এই মেজারমেন্টটা জানা কিন্তু খুবই জরুরি। 2 কাপ ময়দার জন্য 1 কাপ পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করবেন। এটা একেবারে তুলতুলেও হবে না, আবার একেবারে শক্তও হবে না। ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এরই মাঝে কিন্তু এই ডোটা সেট হয়ে যাবে। এখানে 3টা ডিম নিয়ে নেবেন। আমি এই 3টা ডিম দিয়ে কিন্তু 3টা মোগলাই তৈরি করব। পরিমাণ মতো নুন, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ি। 2টো পেঁয়াজকে একেবারে কুচি করে দিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ বিস্কিটের গুঁড়ো। চাইলে এখানে সুজি ব্যবহার করতে পারেন, অনেক হোটেলগুলোতে কিন্তু সুজি দেওয়া হয়। এখন পুরটা তৈরি করে রেখে ডোটার কাছে চলে এলাম। 2 কাপ ময়দা দিয়ে কিন্তু প্রায় 5-6টা মোগলাই হবে। আমি 3টা তৈরি করে দেখাচ্ছি। 3টা লেচি কেটে নিচ্ছি। দেখুন কিভাবে করছি। একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু একেবারে পাতলাও না, আবার একেবারে মোটাও না। খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না, আবার খুব বেশি মোটা করলেও টেস্ট পাবেন না। পরিমাণ বুঝে রুটিটা বেলে নেবেন আর তৈরি করে রাখা পুরটাকে এভাবে ছড়িয়ে দিয়ে দেবেন। এখন ভাঁজটা দেখে নিন। হোটেলগুলোতে কিন্তু মোগলাইয়ের ভাঁজটা এভাবে করে নেয়। খুবই সহজ, একটু দেখে নিলেই আপনারাও করে নিতে পারবেন। আর এই মোগলাইটা আটকানোর জন্য চাইলে একটু সাদা পানি ব্যবহার করতে পারেন, নয়তোবা এমনিতেও কিন্তু এটা আটকে যায়। দেখলেন, ঠিক যেন একটা বালিশের মতো তৈরি করা হলো। এটা কিন্তু ফুলেও একেবারে বালিশের মতোই হয়ে যাবে। ভাজার প্রসেসটা জেনে নিন। একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবেন। তেলটা যখন হালকা গরম হবে, গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম করে দেবেন। তৈরি করে রাখা মোগলাইটা ছেড়ে দেবেন। এখন একটু একটু করে চামচ দিয়ে নেড়ে ভাজতে থাকবেন। একটা সাইড খুব ভালো করে ভাজা হওয়ার পর উল্টে দেবেন। তাহলে কিন্তু আপনার মোগলাইটা চুপসে যাবে না। একেবারে জলদি করে যদি উল্টে দিতে যান, তাহলে মোগলাইটা আর ফুলবে না। অতি অবশ্যই জরুরি একটা সাইড ভালো করে ভাজার পর উল্টে দেবেন। উল্টে পাল্টে ক্রিস্পি করে নামিয়ে নেবেন। একই প্রসেসে আমি বাকি দুটোকেও বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার ভাঁজ করে দেখালাম। আমি কিন্তু একে একে 3টা মোগলাই ভেজে নিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। হোটেল স্টাইলের পুরি কিন্তু আমরা সহজেই ঘরে তৈরি করতে পারি। আজকে খুবই সহজে আলু পুরি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক হোটেল স্টাইলের আলু পুরি। প্রথমে ময়ানটা তৈরি করে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ নিচ্ছি ময়দা, পরিমাণ মতো দিচ্ছি লবণ, সাথে 2 টেবিল চামচ রেগুলার তেল। আচ্ছা, ময়ানটা যদি ঠিক রাখেন, আপনার যে কোনো জিনিস কিন্তু ভালো হবে। তাই প্রথমে তেলটাকে একেবারে ভালো করে 2 মিনিট ময়দার গায়ে মেখে নিতে হবে। তারপরে ঠান্ডা পানি দিয়ে ময়ানটা তৈরি করতে হবে। ঠান্ডা পানি বলতে রুম টেম্পারেচারে থাকাই হবে। তারপরে রুটি বা পরোটার জন্য যেভাবে আমরা ডো তৈরি করি, ঠিক সেই রকমই একটা ডো তৈরি করেছি। আমার 1 কাপ ময়দাতে হাফ কাপ পানি লেগেছে।
এখন একটু তেল মেখে রেখে দিচ্ছি আধা ঘন্টা বা 15 মিনিটের জন্য। ময়ানটা রেখে আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি সামান্য পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, লবণ 1 চা চামচ দিচ্ছি, হলুদের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো 1 চা চামচ, টালা জিরা গুঁড়ো, সাথে দিচ্ছি চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী। লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পুরি বানানোর সুবিধার জন্য প্রথমে বল তৈরি করে নিতে হবে। আচ্ছা, বলটা কেমন তৈরি করবেন? যে সাইজের আলুর বলটা তৈরি করবেন ঠিক সেই রকম সাইজ নিয়েই ময়দাটা দিয়েও বল তৈরি করবেন। এখন এভাবে ময়দাটার বলের ভিতরে আলুর বলটা ভরে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভরে নিচ্ছি। এভাবে করে দিয়ে মুখটা কিন্তু অবশ্যই মুচড়ে সিল করে নিতে হবে। আচ্ছা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এভাবে করে কিন্তু সাথে সাথে বেলতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো হবে না আর বেলাও হবে না। তাই যেটা করবেন, সবগুলো একেবারে সিল করে রেখে প্রায় 5-6 মিনিট পরে বেলতে যাবেন, তাহলে দেখবেন বেলাটা খুবই সুন্দর হচ্ছে, ঠিক আমি যেভাবে বেলছি। আচ্ছা, এখন ভাজার প্রসেসটা বলে দিচ্ছি। পুরি ভাজা অনেকে ঠিকমতো করতে পারেন না, তাই নামানোর সময়ই চুপসে যায়। এটা বলে দিচ্ছি কিভাবে আপনাদের পুরিটা হোটেল স্টাইলের মুচমুচে থাকবে আর 2-3 ঘন্টা পুরিটা ফোলাই থাকবে। তেলটাকে ভালো করে গরম করে নেবেন, গ্যাসের ফ্লেমকে হাই করে পুরিটাকে ছেড়ে দেবেন। পুরিটা যখন ফুলে উঠবে তখন সাথে সাথে গ্যাসের ফ্লেমকে লো আর মিডিয়ামের মাঝে রেখে প্রায় 3-4 মিনিট ভেজে নেবেন। এই লো ফ্লেমে 3-4 মিনিট ভাজতেই দেখবেন আপনার পুরিগুলো কিন্তু একদম হোটেলের মতো ক্রিস্পি হয়েছে। আর যদি ভাজার ফর্মুলাটা ঠিক না রাখেন তাহলে কিন্তু নামানোর সাথে সাথে পুরিগুলো চুপসে যাবে আর হোটেলের পুরির মতো হবে না। তাই আমার এই প্রসেসটা অবশ্যই খেয়াল করবেন যদি হোটেল স্টাইলের পুরি ঘরেই খেতে চান। দেখলেন কত সহজেই পুরিগুলো তৈরি করে নিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। তৈরি করব ছোলা ভুজিয়া, খুবই সহজে তৈরি করব, চলুন দেখে নেওয়া যাক। ছোলা ভুজিয়া তৈরি করার জন্য আমি প্রথমে মেজারমেন্ট কাপের 1 কাপ ছোলাকে প্রায় 6 ঘন্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি, সাথে একটা আলুকেও সেদ্ধ করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার তেল, সাথে দিচ্ছি পেঁয়াজ ব্লেন্ডার করা 2 টেবিল চামচ, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো। গ্যাসের ফ্লেমকে হাই আর মিডিয়ামের মাঝে রেখে দিয়ে দিচ্ছি মশলাটা। ধনে গুঁড়া 1 টেবিল চামচ, টালা জিরা গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। এখন সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই চটপটে ছোলা ভুজিয়া যদি ঝাল খেতে চান আপনারা কিন্তু এখানে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখন ছোলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর যেহেতু ছোলাটা সেদ্ধ করাই আছে তাই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। আমি কিন্তু ছোলাটা আগেই সেদ্ধ করে নিয়েছি, এই রান্নাটা হতে বেশি সময় লাগে না। যখন কিছুটা মাখা মাখা হয়ে আসছে দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা করা। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে লো করে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ফিরে এলাম 2 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমার চটপটে ছোলা ভুজিয়া তৈরি। এই ছোলা ভুজিয়া কিন্তু অবশ্যই একটু লেবু বা তেঁতুলের পানি দিয়ে এর টেস্ট বেড়ে যায়। অবশ্যই লেবু বা তেঁতুলের পানি দিয়ে
পরিবেশন করবেন। আর ভুজিয়া কিন্তু অবশ্যই খাওয়ার আগে দিতে হবে, এটা আগে দিয়ে রাখা যাবে না। যখন খাবেন তখনই ভুজিয়া আর লেবুর রস দিয়ে খেতে হবে। যদি ভালো লাগে অবশ্যই তৈরি করবেন। খুবই সহজে তৈরি করব বেসনের আলুর চপ। একটা ডো দিয়ে 2 ধরনের আলুর চপ তৈরি করব। চলুন মূল প্রসেসে চলে যাই। প্রথমে 3টা আলু সাথে একটা ডিম নিয়ে নেব। সেদ্ধ বসিয়ে ডোটা তৈরি করে নেব। হাফ কাপ নিচ্ছি বেসন, হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুন পেস্ট করা। এখন পানি দিয়ে খুব ভালো করে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নেব। এর কনসিস্টেন্সিটা ঠিক এমনই থাকবে। পানির মেজারমেন্টটা জেনে নিন। হাফ কাপ বেসনের জন্য 1 কাপ পানি দিয়েছি। প্রকারভেদে বেসনের কম বেশি পানি লাগতে পারে। এখন সেদ্ধ করে নেওয়া আলুটাকে ভালো করে চটকে নেব। আলুটাকে ভালো করে চটকে 2টো ভাগ করে নেবেন। আমি যেহেতু 2 ধরনের তৈরি করছি তাই প্রথমেই 2 ভাগ করে নিচ্ছি। একটা ভাগে দিয়ে দেবেন পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা আর কাঁচামরিচ কুচি, সাথে হাফ চা চামচ দিলাম চিলি ফ্লেক্স, টালা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সাথে দিলাম চাট মশলা হাফ চা চামচ, পরিমাণ মতো নুন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন আরেকটা ভাগে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো আর নুন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন কিভাবে আলুর সাথে ডিমটাকে খুব ভালো করে ফোল্ড করে নিচ্ছি। মনে হবে একটা অনেক বড় ডিম। বেরেস্তা দেওয়া আলুটাকে গোল গোল চপ তৈরি করে নেব। এখন ভাজার প্রসেসটা জেনে নিন। একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবেন। আচ্ছা, ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলেন সেই তৈরি করা ব্যাটারে কিন্তু 1 চা চামচ তেল দিয়ে দেবেন। এতে আপনার চপটা 2-3 ঘন্টা ক্রিস্পি থাকবে আর অনেকটাই মুচমুচে হবে। তাই অবশ্যই এই টিপসটা ফলো করবেন। এখন তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমকে হাই আর মিডিয়ামের মাঝে রাখবেন। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে চপ করে রাখা আলুগুলো দিয়ে দেবেন। দেখুন কিভাবে দিচ্ছি। বেসনে ডুবিয়ে তারপরে উঠিয়ে গরম তেলে ছেড়ে দেবেন। একটা সাইড ভালো করে ভেজে নেওয়ার পর উল্টে দেবেন। দেখুন ফুলে ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে। কেন জানেন? ওই যে তেলটা দিয়েছেন, এর কারণে ফুলেও যাবে, আবার এই ফোলা ভাবটা অনেকক্ষণ থাকবে, অনেকটা ক্রিস্পিও হবে। একইভাবে তৈরি করে রাখা ডিমের বলটাকেও গড়িয়ে নেবেন। গরম তেলে ছেড়ে দেবেন। তেলটা একেবারে কমও থাকতে পারবে না, আবার চাইলে বেশি দিতে পারেন, কিন্তু যদি কম দিতে হয় অন্তত অর্ধেকটা চপ ডুবে থাকে যেন, এমন পর্যায়ে দিতে হবে। আমার চপটা কিন্তু অর্ধেকটা ডুবেছিল। একটা সাইড খুব ভালো করে ভেজে নেওয়ার পর উল্টে দেবেন। এভাবে উল্টে পাল্টে পছন্দের কালার করে নামিয়ে নেবেন। আমার মতো চাইলে 2 ভাগ করে নিতে পারেন। যদি সহজ রেসিপিতে আমার এই বেসনের আলুর চপ ভালো লেগেছে অবশ্যই ইফতারে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।